শ্রীমদ্ ভাগবতম স্কন্ধ 5, স্কন্ধের নাম কর্মবাসনা, অধ্যায় 14, সংসার সুখভোগের মহারণ্য, শ্লোক সংখ্যা 31। তত্রবপি নিরবরোধ শৈরেন বিহরণ অতিকৃপণ বৃদ্ধি অনন্য মুখ নিরক্ষণ আদিনঃ গ্রাম্য কর্মণা এব বিস্মৃত কালো অবধি। অনুবাদ: এইভাবে বানরদের বংশধরেরা পরস্পরের সঙ্গে মেলামেশা করে। তারা সাধারণত শূদ্র বলে পরিচিত। জীবনের উদ্দেশ্য না জেনে তারা অবাধে বিচরণ করে। তারা কেবল পরস্পরের মুখ দর্শন করে মুগ্ধ হয়, কারণ তার ফলে তারা ইন্দ্র সুখ ভোগ করে। তারা সর্বদা গ্রাম্য কর্ম ও জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হয়। এই জাগতিক লাভের উদ্দেশ্যে তারা কঠোর পরিশ্রম করে। এইভাবে তারা সম্পূর্ণরূপে ভুলে যায় যে একদিন তাদের আয়ু শেষ হয়ে যাবে এবং বিবর্তনের চক্রে তারা অধঃপতিত হবে। বিবর্তন মানে বারবার জন্ম মৃত্যু হবে। এইটা এত ইম্পর্টেন্ট এই শ্লোকটা। বানরের বংশধররা মানে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া দুনিয়ার কিছুই জানে না। এতটা আসক্তি নিজের পরিবারকে নিয়ে। বৃত্ত আপ্তসুপ্ত, অর্থাৎ যে দ্বার আগার বৃত্তার পুত্তম। দ্বার মানে স্ত্রী, আগার মানে গৃহ, বৃত্ত মানে তার টাকা পয়সা সম্পদ আর সন্তান আদি। এই চারটা জিনিস নিয়ে তারা জীবনের বাইরে আর কিছু ভাবতেই পারে না। তো তাদেরকে এই নামে ব্যাখ্যা করা হয়েছে। তারা সাধারণত শুদ্ধ বলা হয়। সাধারণ জীবনের উদ্দেশ্য না যে তারা অবাধে বিচরণ করে, তারা কেবল পরস্পরের মুখ দর্শন করে মুগ্ধ হয়, কারণ তার ফলে তারা ইন্দ্র সুখ ভোগ করে। যেমন এই উদাহরণটা যদি আমি দিই, আমাদের কোনো হিন্দু সমাজের মহিলা যখন রাস্তায় বেরোয়, এমন কিছু ড্রেস তারা পরে লোককে আকর্ষণ করার জন্য, নিজের জন্য নয়। আমার শরীর এত সুন্দর, আমি এমন সুন্দর, এবং এটা তার এক ধরনের ইন্দ্র সুখ ভোগ। আমার মনে আছে, আমি একবার মঙ্গলাতে করছি, মায়াপুরে যাব। মায়াপুরে আছি, একটা ভক্তের ঘরে আমি আছি। ওই ভক্তটা একটা জিনিস দেখলাম, ও আমার আগে উঠেছে স্নান করে। আমি যখন ঘুম থেকে উঠলাম তখন স্নান করে এসে দেখো কাপড় ভাঁজ করছে, ব্রহ্মচারী। আমি স্নান করে এসে তিলক পরে কাপড় পরে আমি মন্দিরে যাচ্ছি, তখনও দেখো কাপড় ভাঁজ করেই যাচ্ছে। যাই হোক, হরে কৃষ্ণ। তো ওটা কিসের জন্য? না, লোকের জন্য। যেমন বলি না, হিন্দুরা ধর্ম করে লোকরঞ্জন, এই জন্য আপন রুচি খাওয়া, পর রুচি পরা। তো এটাও আমাদের এই কলিযুগে ধর্ম ঠিক পরকে দেখানোর জন্য। আর এমন এমন সাজে দেখায়, দেখো আমি কত সুন্দর, এই সেই সব ডুপ্লিকেট। আইভুরু থেকে শুরু কি যেন লাগায়, নখ নাকি ডুপ্লিকেট পরা যায় নাকি আমি জানি না। এখন ডুপ্লিকেট ভালোবাসা, ডুপ্লিকেট প্রেম, ডুপ্লিকেট সব কিছুতে এটা কেন হবে না? তারা সর্বদা গ্রাম্য কর্ম বা জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হয়। তাদের শুধু একটাই জিনিস, জড়জগতে কি করে সুনাম পাওয়া যাবে, কঠোর পরিশ্রম করে নাম কেনা যাবে। এই জাগতে লাভ উদ্দেশ্যে তারা কঠোর পরিশ্রম করে। এইভাবে তারা সম্পূর্ণ ভুলে যায় যে একদিন তাদের আয়ু শেষ হয়ে যাবে এবং বিবর্তনের চক্রে তারা অধঃপতিত হবে। প্রভুপাদ মহাত্মা গান্ধীকে লিখেছিলেন, আপনি অবসর গ্রহণ করুন, লেটার এখনো আছে। এই সময় আপনি ভগবদ গীতাকে আশ্রয় করুন, ভগবানের বাণী প্রচার করুন। কয়েকদিন পরে তিনি গুলিতে মারা যায়। এই তাৎপর্য শুনলে অনেকের মনে কষ্ট হবে। বিষাক্ত মানুষদের কখনো কখনো শূদ্র বা বানরের বংশধর বলা হয়, কারণ তাদের বুদ্ধি বানরের মতো। বিবর্তনের পথটা যে কিভাবে সম্পাদিত হচ্ছে তা জানার কোনো রকম আগ্রহ তাদের নেই। মনুষ্য জীবনের অস্বল্প আয়ু শেষ হয়ে গেলে যে তাদের কী হবে সেই সম্বন্ধে তাদের কোনো আগ্রহ তাদের নেই। আমি এর উপরে একটা কথা বলি না, 99% হিন্দুকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পর কোথায় যাবে, কেউ জানে না। তোমাদের ভগবানকে কেউ জানে না। এরপরে আরেকটা প্রশ্ন করবে, সেটা হলো মন্দিরে কেন আসা উচিত, সেটাও জানে না। 3টা প্রশ্নের উত্তর এরা কিছুই জানে না। আর ধর্মের ভিতরে ভয় তাদের কিছুই নেই। ধর্ম অধর্ম বলে কিছু ভয় হৃদয়ে কিছুই নেই তাদের। তো সেই সম্বন্ধে জানার কোনো আগ্রহ নেই। এটি হচ্ছে শূদ্রের মনোভাব। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে এই কৃষ্ণভক্ত আন্দোলন শূদ্রদের ব্রাহ্মণের স্তরে উন্নীত করার চেষ্টা করেছে, যাতে তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারে। প্রভুপাদ একই কথা বলছে, তুমি যে একটু বললে কেউ এটা চেষ্টা করে না, ক্লাসে আসে না।
তো প্রভুপাদ বলছে আমার কৃষ্ণ ভক্তের উদ্দেশ্য হলো তাদেরকে উন্নত করার চেষ্টা করা, জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়া। যেমন কোনো একটা ছেলে মেয়ে বিবাহ করেছে, আর ছেলেটা জানতে পারলো যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে চলে যাবে, তাদের ভিতরে ঝগড়া হয়েছে, করবেই না আমার ঘর, আর ছেলেটা ওই মেয়েটার জন্য আর কি করবে, কিংবা কোনো একটা কাজের লোক রেখে দিয়েছে, জানো যে কোনো আমার এই কাজ থেকে পালে ও আমার এখানে কাজ করবে না, আমার কোম্পানি থেকে ছেড়ে চলে যাবে, তার প্রতি তত সহানুভূতি দেখাবে না। আর যারা অনেক দিন ধরে আছে, অনেক সুন্দর কাজ করছে, তাদের প্রতি সহানুভূতি দেখাবে। দুর্ভাগ্যবশত ইন্দ্রসুখভোগের প্রতি আসক্ত, অত্যন্ত আসক্ত হওয়ার ফলে জড়বাদী মানুষ এই আন্দোলনকে সাহায্য করতে চায় না। আর যে সমস্ত ভক্ত অত্যন্ত আসক্ত জড় জগতের জন্য, প্রভুপাদ বলছে তারা সাহায্য করতে চায় না, প্রকৃত তারা কেউ কেউ বাধা দেওয়ার চেষ্টা করে। বানরদের কাজ হচ্ছে ব্রাহ্মণদের কার্যকালে উৎপাত সৃষ্টি করা। এর উপর আমি ভালো ব্যাখ্যা করব, এরপরেই পড়ে যাই। এবং বৈজ্ঞানিকদের জ্ঞান জাগতিক উন্নতির গর্বে তারা এতই গর্বিত, তাই তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না। তারা খুব গর্ব, আমরা এত কিছু করেছি, এই যে এত যুদ্ধ হলো, হাজার হাজার লোক মরল, মরার সব কৌশলগুলো বানিয়েছে, এটা বাঁচার বানাতে দেখে এই যে ভূকম্প হচ্ছে, এই যে তোমার সুনামি হচ্ছে, এই যে দুর্ভাগ্য ব্যাধি হচ্ছে, কত হাজার হাজার লোক মরে গেল, আরে এর থেকে কিছু কর। গুলি বানাচ্ছে, বন্দুক বানাচ্ছে, পিস্তল বানাচ্ছে, বোম বানাচ্ছে, মরার কৌশল। জানোয়ারেরা বানায় না, ভগবান ওদেরকে দাঁত শিং কিছু না কিছু দিয়েছে, তোমাদের মরা শুধু কৌশল বানাচ্ছ, কি উন্নতি করছো? কিন্তু মৃত্যুর হাত থেকে তারা পারে, তাই তাদের মৃত্যুর হাত থেকে কথা। গ্রাম্য কর্ম শব্দটা হচ্ছে কেবল দেহ সুখের উন্নতি সাধন করার কার্যকলাপ। বর্তমানে সমস্ত মানব সমাজ দৈহিক সুখ সৌন্দর্য বিধান এবং অর্থনৈতিক উন্নতি সাধনে ব্যস্ত। মৃত্যুর পরে যে তাদের কি হবে সেই সম্বন্ধে তাদের কোনো মোটে আগ্রহী নেই। এমনকি আত্মার যে জন্মান্তর হয় সে কথা পর্যন্ত তারা বিশ্বাস করতে চায় না। কেউ যখন বিজ্ঞানসম্মতভাবে বিবর্তনের তত্ত্ব অধ্যয়ন করে, সে বুঝতে পারে মানব জীবন হচ্ছে উন্নতির পথে অথবা অবনতির পথে পথ গ্রহণের সন্ধিস্থলে। সেই সম্বন্ধে ভগবদ্গীতা বলেছে। আমি কি বলি, ট্রেন জংশন, বিভিন্ন দিক থেকে ট্রেন আসে, যেদিকে যাওয়ার, তুমি জংশনে যাবে, মায়াপুরের দিকে যাবে, এখানে যাবে, যেদিকে যেতে চায়। ঠিক এই মনুষ্য জীবন জংশন, যেদিকে যেতে চায় যেতে পারে। ভগবান কৃষ্ণ বলছেন, জানতি দেবব্রত দেবান পিতৃ জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূত যা জানতিম মজ্জাজবাপি মাম। যারা দেবতাদের পূজা করে তারা দেবলোকে যায়, যারা ভূত প্রেতের পূজা করে তাদের গতি প্রাপ্ত হয়, কিন্তু দেবের পূজা করে তার পিতৃলোকে প্রাপ্ত হয়, আর যারা আমার পূজা করে আমার প্রাপ্ত হবে। পরবর্তী জীবনে উন্নতি সাধন করার জন্য এই জীবনে আমাদের প্রস্তুত হতে হবে। যারা রজগুণে রয়েছে তারা সাধারণত স্বর্গলোকে উন্নতি হতে চায়। কেউ কেউ অজ্ঞাত অনুসারে পশুস্তরে অধপতিত হয়। যারা সত্যগুণে আছে তারা ভগবত ভক্তি পরায়ণ হয় এবং তারপর তারা ভগবত ধামে ফিরে যায়। জানতি মজ্জাজিমাম পিমাম, সেটি হচ্ছে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে বুদ্ধিমান মানুষদের ভগবত ভক্তির স্তরে উন্নতি করার চেষ্টা করছে। যারা বুদ্ধিমান তাদের জন্য এই কৃষ্ণ ইস্কন, বোকাদের জন্য নয়। আর ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টাও করা উচিত, তখন সমস্ত সমস্যার সমাধান হবে। ভগবদ্গীতা 1:2:17 ভাগবতমে 1:2:17 বলা হয়েছে, চিন্তাং স্বগতং কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্তে অবদিন বিদ্যুন্নতি শতম। তো এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পরমাত্মার রূপে সকলের হৃদয় বিরাজমান এবং তার অন্যান্য ভক্তদের সহিত তিনি ভক্ত হৃদয়ের প্রকৃত সুখ ভোগের সমস্ত বাসনা বৈধিত করেন। তার নাম এবং ভগবান, অর্থাৎ তার ভগবান নাম এবং বাণী শ্রবণ কীর্তন করা হয়, তখন জীবন পবিত্র হয়ে ওঠে। এর ব্যাখ্যা আমি করব পরেই। সেই জন্য কেবল বিধি নিষেধগুলো পালন করতে হবে, ব্রাহ্মণোচিত আচরণ করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র মনে রাখবে, 1, 2, 3, 4 কি বলছে, বিধি নিষেধগুলো নিষ্ঠা সহকারে পালন করতে হবে। যেমন কারোর যখন কোনো কঠিন রোগ হয় না, তখন সে তত সিরিয়াস হয়। এমনি সর্দি কাশি হোক তেমন কিছু না, যেই শুনবে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু হয়ে গেছে, দৌড়া ডাক্তারের কাছে রক্ত পরীক্ষা কর। যেই দেখবে আরে টিবি হয়ে গেছে, দৌড়া ডাক্তারের কাছে যা। যত সিরিয়াস রোগ তত সিরিয়াস ট্রিটমেন্ট। তো আমাদের সিরিয়াসনেস নেই। তো সেই জন্য কি বিধিনিষেধগুলো, ব্রাহ্মণোচিত আচরণ করতে হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে, ভগবদ্গীতা ভাগবতম পাঠ করতে হবে 3টা। 4 এইভাবে তম এবং রজগুণে প্রত্যেক মুক্ত হওয়া যায় এবং সেই সমস্ত গুণের মোহ থেকে মুক্ত হয়ে পূর্ণ শান্তি লাভ করা যায়। এইভাবে পরমেশ্বর ভগবানকে হৃদয় গ্রহণ করা যায় এবং তার সঙ্গে সম্পর্কের
পুণ্য প্রতিষ্ঠা করার মধ্যে সর্বোচ্চ সিদ্ধি লাভ করা যায়, সিদ্ধিম পরতম গতঃ। এখানেই সমাপ্ত। এখন এই শ্লোকের পরে হরে কৃষ্ণ প্রভু, ওই যে আরেকবার বলুন না, প্রণাম প্রণাম প্রভু, ওই যে চারটে যে পয়েন্ট বললেন। এক, এইভাবে দুই, প্রভুপাদ কি বলছেন? প্রথম হলো বিধিনিষেধগুলো পালন করা, এই অধ্যায়ে এই শ্লোকের লাস্টে ব্রহ্মচ্যুত আচরণ, অর্থাৎ ভগবত ভক্তির অনুকূল আচরণ। আমরা নেশা করবো না, জুয়া খেলবো না, আমিষ খাবো না, অবৈধ সঙ্গ, এই চারটাকে বলা হয় ব্রহ্মচ্যুত আচরণ। 3 নম্বর, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব, আর ভাগবত এবং ভগবত গীতা পাঠ করব। এইগুলো করার ফলে ধীরে ধীরে, যেমন উদাহরণ মন দিয়ে শুনতে হবে, আমার গায়ে কোনো একটা দাগ লেগে গেছে, আমার কাপড়ে কোনো কাদা লেগে গেছে, তো আমি একটু জল দিয়ে ধুলে এরকম হবে, কিংবা একটু শুকিয়ে গেলে। কিন্তু এটা যদি কোনো দাগ, যেমন পেন্ট মানে বোঝেন কি, এই যে কি বলে দেয়ালের পেন্ট আর অয়েল পেন্ট, ডিস্টেম্পার বলে, যেটা দেয়ালে লাগানো হয়, ওটা লাগলে জল দিয়ে ধুলে ওঠে। কিন্তু যদি অয়েল পেন্ট লেগে যায়, যেটা লোহাতে দরজায় কাঠে লাগানো হয়, ওটা যদি লাগানো ধুলে উঠবে না, ওটাতে কেরাচিন নাইলে তার পাইন তেল দিয়ে এরকম ঘষে ঘষে পরিষ্কার করতে, শুকিয়ে গেলে কিছু কাজ হবে না। তো এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে হৃদয়কে পবিত্র করতে হবে। তো সেটাই হলো এখানকার সিদ্ধান্ত। এখন প্রশ্ন হলো এই শ্লোকের উপরে ব্যাখ্যা। সবাই মন দিয়ে শ্রবণ করবেন, আমি সময় তোমার বেশি নেই, ব্যাখ্যা যে করব। গ্রাম্য কর্ম, জাগতিক কর্ম, এখানে প্রভুপাদ একটা বলেছেন, ঠিক ব্যাঙের উদাহরণ দিয়েছেন। বর্ষাকালে ব্যাঙ খুব ডাকে, এটা আবার ডাকে কখন? দিনের বেলায় না, ঠিক সন্ধ্যাবেলা। কখন? যখন সাপ বাইর হয়, ঘ্যা ঘো করে ডাকবে, আর সাপ ওর শব্দ ধ্বনি শুনে ওকেই খাবে। তো আমরা যত এই আইরে বাইরে চিল্লে এত কিছু করবো, তত আমাদের মৃত্যুরূপী সাপ আমাদের নিকটে আসবে এবং এসে আমাদেরকে গ্রাস করবে। আবলো তা বলো, বাচ্চালো পড়িতে পারো, কখনো কখনো গোবিন্দ নাম বলিতে নারো, হাজারও বলে দেবে। সে প্রভুপাদ একবার বলেছিলেন, একজন স্বামী তার স্ত্রী বলছে চান্ট চান্ট চান্ট, ওই মেয়েটা বলছে কান্ট কান্ট কান্ট। প্রভুপাদ একটা গল্প বলছিল, রে একটু হরিনাম বলো রে, একটু হরিকৃষ্ণ বলো। বউটা বলছে, তুমি জানো আমার শরীর কত খারাপ, তুমি আমাকে এত কথা বলতে বলছো কেন? অত কথা আমি বলতে পারবো না। এই তিনটা এত বড় কথা বলে কিন্তু হরিবলটা বললো না। তো ঠিক সেরকমই, তো যত আমরা জড়জাগতিক কাজে, ঠিক মাছ জলে ফেসে যায়, জালে, এখন তো কারেন্টের জাল থাকে পাতলা, যত ছটপট করে তত ফেসে যায়। কিংবা কোনো পাখি যখন জালে ফেসে যায়, জাল দেওয়া থাকে, ও যত ছটপট করবে তত ফেসে যাবে। প্রাণীরা ঠিক। তো আপনি যত জড়জাগতিক কার্যকলাপ কথাবার্তা বলবেন, তত আপনি পারবেন। এখন তো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, নাকমুখে এত সব ভরে দিয়েছে রে ভাই। মন্দিরে ভাগবত ক্লাস হচ্ছে, হঠাৎ একটা অ্যাড চলে আসলো, সেই অ্যাড এমন নোংরা একটা অ্যাড, এ ভগবান। সে ভাগবতম ক্লাস তো কোথায়, অজামিল যেমন একমাত্র, অজামিল গেছিল ফুল আনতে, ওর বাবার সেবা করবে, ও এক বেশ্যাকে শুধু আলিঙ্গন করতে দেখেই ও সব ভুলে গেছে, ফুল নেওয়াটা চলে গেল। বিল্লমঙ্গল যাচ্ছে বৃন্দাবনে, সন্ন্যাস নিয়েছেন, এক স্নানরত মহিলাকে দেখে ও চলে গেল তার সঙ্গে একদম তাদের বাড়িতে। বললে বাবা রে বাবা, রাখো। ওদিকে অজামিল তো সেই বেশ্যাকে ঘরে নিয়ে এলো, আর এদিকে বিল্লমঙ্গল তার চোখ ফুটো করেই ছাড়লো, ছিদ্র করে ছেড়ে দিল। তো সেই জন্য এদিকে মাদ্রি বলছে রাজা পাণ্ডুকে, তুমি অভিশপ্ত, চলো আমরা এখানে থাকবো না, আমরা বনবাসী জীবন, সাত্ত্বিক জীবন যাপন করি, সাত্ত্বিক খাবার খাবো। কোথায় সাত্ত্বিক? একটু মাদ্রিকে দেখে কোনো সাজাগোজা কিছু না, একদম তপস্বী ড্রেস পরে আসে রাজা পাণ্ডু, মাদ্রি, কুন্তী। মুহূর্তের মধ্যে মাতৃর প্রতি আকর্ষণ হয়ে আলিঙ্গন করতেই রাজা মরেই গেল। একদম বৃদ্ধ, অতীব বৃদ্ধ হয়ে গেছে, অনেক বৃদ্ধ হয়ে গেছে রাজা দশরথ, কৈকেয়ীকে দেখেই মোহিত হয়ে গেছে। ঠিক সেরকমই ভাই, কঠিন মৃত্যু ডেকে নিয়ে আসে। যেমন বললাম, মনে রাখবে কি কি হিন্দুরা জানে না। মুসলমান ধর্মে কোনো কিছু উল্টাপাল্টা বলে লোকে সব প্রতিবাদ করে। যেমন দেশের আইন আছে, কোনো কোর্টে গিয়ে জজ যদি উল্টাপাল্টা বিচার করে, তার জন্য আবার ফাইন হয়। কিংবা যখন কোর্টে উকিলরা তর্ক করে, দুই পক্ষ আইন নিয়ে তর্ক করে, এই আইন এত সালে এইভাবে প্রণয়ন হয়েছে। যেমন ট্রেনে লেখা থাকে 151 ধারা অনুসারে যদি বিনা ট্রেনে তাহলে 6 মাস জেল কিংবা 500 টাকা জরিমানা লেখা থাকে, ওটা আইন করা আছে। কিন্তু হিন্দুদের যদি বলা হয় ভগবানের আইন কি, কিছুই জানে না। তোমার মন যা চাইছে সেটাই ধর্ম, ব্যাস, যত মত তত পথ, শুরু হয়ে গেল।
তো ওদেরকে জিজ্ঞাসা করে ভগবানকে, মৃত্যুর পর কোথায় যাবে, পাপ কি, আত্মা কি চায়, মন্দিরে কেন আসা উচিত, ধর্ম অধর্মের পার্থক্য একজন হিন্দু জানে? কেউ জানে না। আর যেটা জানে লোক দেখানো। এই যে দেখি না দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বড় বড় নায়ক নায়িকা লাফালাফি ঝাপাঝাপি করছে, এটাই ধর্ম মনে করে। বিশেষ করে সবচেয়ে বড় দুঃখের বিষয়, অন্যান্য ধর্মে, প্রত্যেকটা ধর্ম তাদের ধর্মের আইন আছে, সেটাই তারা ভয় পায়। এই জন্য বুদ্ধিস্টরা নিজেরা হত্যা করে না, অন্য দ্বারা হত্যা করে না। কিন্তু হিন্দু ধর্মে লেখা আছে অহিংসা পরম ধর্ম, লেখা আছে জীবোত্তম, একটু বিন্দুমাত্র ভয় নেই। আর প্রভুপাদ একটা দুঃখ করেছেন, সেটা হলো আমরা কৃষ্ণ হয়তো প্রচার করছি, আর যত শুদ্র ধরনের লোক, যেমন কুকুর আছে না, ভালো কুকুর একটা রাস্তা দিয়ে গেলে অন্য কুকুর পিছনে পড়ে যায়, তো ঠিক তারা বাধা দেয়, এত বাধা দেয়। তো বাধা দেওয়ার দৃষ্টান্ত, হনুমান যাচ্ছে সীতাকে উদ্ধার করার জন্য, রাস্তায় হনুমানকে খেয়ে নিয়েছে সুসেনা বলে, সমুদ্রের ভিতর থেকে এক রাক্ষস যাচ্ছে, লঙ্কিনী বাধা দিয়েছে, তারপর ব্রহ্মাস্ত্র দিয়ে আটকে দিল, অনেক কষ্ট। ঠিক হনুমান যেমন গেছে বিশল্যকরণে আনতে, কালনিমি সাধু বেশে বাধা দিচ্ছে, অন্য বেশে না, সাধু বেশে। আমাদের ইস্কনে সবচেয়ে বড় অসুবিধা হলো হিন্দুরাই আমাদের বাধা দেয়। এই যে রাত 4টার সময় এসে ওরা আজান দেয়, তখন কান ফাটে না, আমরা একটু কীর্তন করি, কান ফাটাচ্ছ কেন, মনে মনে করা যায় না, ভণ্ডামি। আর বাড়ির সবচেয়ে বুড়ো বুড়ে, মনে মনে করো, ভক্তি এত লোক দেখেই করতে হবে না, বুড়ো বয়সে ভক্তি করো, এই বয়সে ভক্তি করো, শুরু হয়ে গেল। কই মুসলমানের বাচ্চাগুলো কত তো টুপি পরে একদম, কত তাদের দেখো কি করছে মসজিদ ছাড়া, আমরা কি করছি সবচেয়ে বড়। যেমন সেই জন্য আমরা দেখি ভগীরথ তিনি গঙ্গা আনছেন, সে শিবজি তার মাথা আটকে রেখে দিয়েছেন, জানু মানে পুরোটা পান করে নিয়েছে, আবার পাতালে চলে যাচ্ছে, মানে ওখানে কত বাধা রে ভাই। নিত্যানন্দ প্রভু হরিনাম করছে, জগাই মাদায়, ব্রাহ্মণরা গিয়ে কমপ্লেন করেছে কাজীকে, হিন্দুরাই, মুসলমানরা না, ব্যাস এসে মাথা ফাটিয়ে দিল একদম। হরিদাস ঠাকুর একটু হরিনাম করছে, ব্রাহ্মণরা চলে গেছে, গিয়ে কমপ্লেন করছে কাজীকে, দেখো হিন্দু মুসলমান এই করছে, তো পিছনে পড়ে যাবে। সেই রকমই যিশু ক্রাইস্ট, তিনি হয়তো সুন্দর প্রচার করছে, ব্যাস ওদেরই লোক এসে তাকে ক্রুশ মেরিয়ে একদম ক্রুশবিদ্ধ করে ছেড়ে দিয়েছে। তো এটা থাকবে, কারণ হিন্দুদের অনেক সময় জাতকে বলে কুকুরের জাত, হীন মানে নিচু। যেমন একটা কুকুর আরেকটা কুকুরকে দেখতে সহ্য করতে পারে না, পিছন থেকে গিয়ে লেগে যায়। তো অনেকে এরা ধর্ম করতে যাচ্ছে, এই বয়সে কেন ধর্ম করছো, বেশি ভণ্ডামি, বেশি লোক দেখাচ্ছ, এই করছো, মানে এইবার শুরু হয়ে গেল। আরে আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হবে না, মন খেতে চাইছে খাও, ক্যান্সার হয়েছে, টিবি, বিড়ি খেয়ে খেয়ে এমন গাঁজা খেয়ে খেয়ে টিবি হয়ে গেছে, খা না, তখন আর আত্মা চায়নি, ওটার সময় ওদের আত্মা চায় না। মদ থেকে লিভার খারাপ হয়েছে, খা না, ওই সময় আত্মাটা বন্ধ করছে, ওটা আত্মা চায়নি। যত হরিনাম করার সময় আর ভগবানের প্রসাদ করে আত্মা চাইছে, এখন কেন করবি, চোখ কানা হয়ে যাবে, সারা দুনিয়ার লোক চোখ কানা, মোবাইল দেখে দেখে বাচ্চাগুলো সব এখন চোখে কানা হয়ে গেছে, অন্য কিছু দেখেন না, বল তোকে গিয়ে যে চোখ কানা হয়ে যাবে, তো কি বলবে এদের। এই জন্য ওর থেকে তো বলতে হয় সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী বলবো তো কুকুর, এই কাক, বলে কেন, ওদের একজনের বিপদ হোক, হাজার কাক এসে কত সুন্দর সাহায্য করে। আমি তখন ছোট, কাকের বাসাটা ধাপ দিয়ে গেলে, ভাঙতে গেলে হাজার কাকের একদম ভাই মাথায় ঠোকর মারতো। আমি দেখতাম মুরগিগুলো খেত ওইরকম কোনো নোংরা জায়গায় ঝাড়ু দিয়ে রেখে দেয়, দুই পাতে ছড়ায়, কুটকুট কুটকুট, আর সবাইকে ডাকে, আসো আসো আসো, সবাই আমরা মিলেমিশে খাই। ঠিক শিবজি যখন হলাহল বিষ আসলো, তখন শিবজি কি করলো, একাই পান করলো, কিন্তু যখন অমৃত আসলো, শিবজি একদম সবাইকে ভাগ করে দিল। তো এটা হলো নিয়ম। আর সবচেয়ে সমাজে একটা হলো কি, এই যে আমাদের প্রভুপাদ বলছে যে আমাদের প্রচুর বাধা দেয়, কত জায়গায় বাধা পেয়েছি, বিশেষ করে প্রচারে গিয়েও। অন্য ধর্মের কেউ বাধা দেয় না, অন্য ধর্মরা যখন করে কেউ বাধা দেয় না, যত বাধা দেয় আমাদের ধর্মের লোকগুলো। সেই জন্য বলি না, একটু কীর্তন, একটু শব্দ হলেই মাইক লাগিয়ে কান ফাটাচ্ছে। আরে ভাই পরীক্ষা চলছে ইলেকশনের, ওর কার কি যায় আসে এখানকারে। আর আমাদের যদি একটু করে, আমাদের এখানে একটা আছে, এমন মাছ মাংস রান্না করে একটা অববাহিকা, ও কি দেখবে, রাঘব ভবনে যাবে, রাঘব ভবনের দেয়ালের সঙ্গে একটা গার্বেজ বানিয়ে রেখেছে, সব পায়খানা পচা মাছ মাংস খাওয়াই খেয়ে সব ওই ওখানে ফেলে।
তো প্রশ্ন হলো, এটা তোর বাবা বাড়ির দেয়ালে কর দেখি। কেউ বলে না, সবাই বিচার করেছে ওখানে, এখানে কোথায় ফেলা যাবে, এত দূর আমরা হেঁটে হেঁটে ফেলতে পারবো না, সবাই বিচার করে রাঘবের দেয়ালে আমরা করি বলে ওখানে একটা বড় ইট দিয়ে গেতে বড় একটা বক্স বানিয়ে দিয়েছে। আর সবাই নোংরা ফেলে, মাসের পর মাস পড়ে থাকে, পচা গন্ধ হয়ে যায়। মসজিদে গিয়ে কর দেখি, এটা কর, খ্রিস্টানদের গায়ে গিয়ে কর দেখি। এত সুন্দর একটা পবিত্র ধাম, ওখানে গার্বেজ বানিয়েছে। এবার বলতে যাই, হাজারো বাধারে ভাই। তো এটা হচ্ছে কই মসজিদের গায়ে করতে দেবে এটা? ওইদিকে ফিরে কেউ যদি প্রস্রাব করে তাই কত ঝগড়া। আর আমাদের তো এদের কি নেচার, কারণ দোষ না। ব্যাংকে অ্যাকাউন্টে টাকা না থাকলে যেমন টাকা উঠে না, ঠিক তদ্রুপ এদের ভিতরে কোনো ভক্তির সংস্কার, শাস্ত্রের সংস্কার, হিন্দুদের ধর্মের অনুশাসন, হিন্দু ধর্ম কি কিভাবে পালন করা হচ্ছে কিছুই জানে না। কেউ পড়ে, ওই মরার সময় বুকে গীতা দেবে, আর মরার পরে গীতা পাঠ করাবে লোক দেখানোর জন্য আমার বাবা ধার্মিক ছিল, আর মরার পরে কীর্তন পাঠিয়ে দেবে, আসো কীর্তন করো, আমার বাবা মরেছে। তোর বাবা জীবনে মরার আগে কীর্তন করেছে না গীতা পাঠ করেছে না গীতা ধরেছে, মদের বোতল ধরেছে। তো এদের এটাই থাকে, মন্দিরে এমনভাবে নোংরাভাবে চলে আসে, কি বলবো। তো যাই হোক, আজ বৈজ্ঞানিক উন্নতিতে দেশকে কোথায় পাঠিয়ে দিয়েছে সমস্ত ভবিষ্যৎ। প্রভুপাদ এখানে লিখেছেন যে আসল যে সমস্যা, জন্মমৃত্যু জরাব্যাধিতে মুক্তি এবং বিভিন্ন উগ্র কর্মকারের দেশ সমাপ্ত হয়ে যাচ্ছে রে ভাই। আর সবচেয়ে খতরনাক বস্তু বের করে দিয়েছে এই মোবাইল, সমস্ত বাচ্চাদের ভবিষ্যৎ সমাপ্ত করে ছেড়ে দিয়েছে। তো সেই জন্য খুব প্রশ্ন হয় যে বৈজ্ঞানিকরা এত কিছু দেখে ভাই, মেন যে জন্ম মৃত্যু, যে লোকটা জরা মানে বার্ধক্যে এত কষ্ট পাচ্ছে, এত পাচ্ছে। কালকে একজন কান্না করছে, মায়ের লিভার ক্যান্সার হয়েছে। আরে ভাই, তো লিভার ক্যান্সার হয়েছে তো কত লিভার চিবাইছো বলো তুমি, কত প্রাণীর লিভার ফুসফুস খেয়েছো বলো তুমি। আগুনে দেবে যদি কোনো সুগন্ধ বস্তু, তাহলে সুগন্ধ তো তোমার ঘরটা ভরাবে। আগুনে যদি পচা কিছু ফেলে দাও, তা আগুন কি সুগন্ধ কিছু দেবে? ও তো পচা জিনিসই তোমাকে দেবে। পচা জিনিস ফেলে তো পচা জিনিস পাবে, আর দুর্গন্ধ দিলে সুগন্ধ দিলে সুগন্ধ পাবে। আগুন তার কাজ করবে। তো তুমি তোমার সারা জীবনে কি কাজ করেছো? তো সেই জন্য বিশেষ করে একটা কথা বলে না, লোকে এমনি ভগবত ভক্তি করে না। দেখবে পেঁচা একটা প্রাণী আছে, ও দিনের বেলায় দেখে না, কিন্তু আমি নিজে দেখেছি পেঁচার, আমি তখন গ্রামে, ভাই পেঁচা দেখে। এবার কাক যদি ওর পিছনে পড়ে যায় না, ও পেঁচা ঠিক খুঁজে নেয় রাস্তা, কোন পথে যাবে, কোন দিক দিয়ে যাবে। তো এই বৈজ্ঞানিকরা খুব উন্নতি করছে, এই করছে সেই করছে। যেমন আমেরিকা বিন লাদেনকে তৈরি করলো, ওরই দেশে একদম প্রথমে আঘাত করলো, তখন ওদের টনক নড়লো, আরে এ কি করলাম, এ কি করলো, মারো ওকে এখন। তো ঠিক সেরকমই আমাদের সংস্কার কি দিচ্ছি বাচ্চাদের, তার উপরে আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে। আর তার আগে কয়টা বাজে, তো আমাদের বিশেষ করে এই আধ্যাত্মিক লাইনে একটা বড় বিচার, সেটা হলো সবাইকে মেনে নেওয়া উচিত। যারা বানরের বংশধরের লোক তাদের কেমন হয়। আর এই ক্লাস বিশেষ করে আমি দিতে চেয়েছিলাম আয়ুর উপরে। আয়ুর উপরে প্রায় 1 ঘন্টার প্রবচন আছে। আয়ুষ ক্ষণয় কবিন, কে দেখতে পায় না তার মৃত্যুকে। যেমন মার্কণ্ড ঋষি যখন তার বাবা খুব দুঃখী, তো একজন ঋষি জিজ্ঞাসা, বাবা তোমরা দুঃখী কেন? বলে, বাবা রে তোর আয়ু মাত্র 12 বছর, তোর আয়ু চলে গেল, তাহলে কি করে আয়ুকে বৃদ্ধি করা যায়? আজ পরীক্ষিত মহারাজ একটু ভুল করলেন, তার মৃত্যু। তো মৃত্যু সবার আসবে, মৃত্যু আমার পিছনে দৌড়াচ্ছে। ঠিক আমি বলেছিলাম, একটা হরিণকে ধরার জন্য একটা বাঘিনী দৌড়াচ্ছে। যদি বাঘিনী কম জোরে দৌড়ায় তাহলে বাঘিনী না খেয়ে মারা যাবে, আর যদি হরিণ কম দৌড়ায় তাহলে হরিণ মারা যাবে। তো ঠিক আমাদের পিছনে মৃত্যু দৌড়াচ্ছে। আমি যদি ভগবত ভক্তি পরায়ণ না হই তাহলে মৃত্যু আমাকে গ্রাস করবে, কোনো চিহ্ন রাখবে না। মৃত্যুর চিহ্ন না, এই চিহ্ন দেখো না, কয়েকদিন হলো পার্টি পাল্টে গেছে। কয়জন মনে করছে যার কথা হাজার হাজার লক্ষ লক্ষ লোক উঠত বসত, ভ্রুক্ষেপে নেই। এই মৃত্যু না, জীবিত অবস্থায় কি গতি হলো। তো সেই জন্য আমি এখন খুব মন দিয়ে ভক্তদের কাছে নিবেদন করব, শ্রীমদ্ ভগবদ গীতায় 16 অধ্যায় 8 থেকে 16 নম্বর শ্লোক অবশ্যই সবাই পাঠ করবে। কেন?
একজন আসুর ভাবাপন্ন ব্যক্তির মনোভাব কেমন হওয়া উচিত, আর একজন ব্রাহ্মণোচ্চিত ভক্তের মনোভাব কেমন হওয়া উচিত, আমি পরে পাঠ করছি, সবাই মন দিয়ে শুনুন।